আবারও নিয়ে আসলাম শিলিগুড়ি নতুন একটা ব্লগ। তো খুব সুন্দর করে ওকে একটা ছোট্ট একটা জন্মদিনের বিশেষ মুহূর্ত ওকে দিতে পেরেছি। সদ্য প্রীতমের ব্রেকআপ হয়েছে। আমাদের প্রীতম হচ্ছে স্মার্ট প্রীতম। আজ আমি তোমাদেরকে শেয়ার করব শিলিগুড়িতে বসে কি করে বৃন্দাবনের এত সুন্দর সুন্দর জায়গা আমি দর্শন করতে পারলাম। শেয়ার করব বৃন্দাবনের কিছু ঐতিহ্যপূর্ণ জায়গার যেখানে জড়িয়ে আছে আমাদের পূর্ব প্রাচীন কালে রাধাকৃষ্ণের কাটানো মুহূর্তের জায়গাগুলি এবং স্বয়ং রাধাকৃষ্ণের রেখে যাওয়া কিছু স্মৃতিপূর্ণ জায়গা। এই ভ্লগে শেয়ার করছি তোমাদের সমস্ত কিছু। তো চলো ভ্লগটা প্রথম থেকে শুরু করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা সুলাকার। আবারও নিয়ে আসলাম শিলিগুড়ি নতুন একটা ভ্লগ। তো এই ভ্লগের কন্টেন্টটা একটু অন্যরকম। তোমাদেরকে সবার প্রথমেই শেয়ার করি যে ভ্লগের শুরুটা কি থেকে হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি ভ্লগ করছি বলে প্রীতমের হাসি পাচ্ছে, আর সঙ্গে আছে নিউ মেম্বার আমার ব্লগের। চুপ একদম চুপ। সবার প্রথমে তোমাদেরকে শেয়ার করি এই ভ্লগটা তোমরা দেখতে পাচ্ছ। আজকের ভ্লগটা শুরু হলো আজকে কত তারিখ? 14ই নভেম্বর, তাই তো? দেখতে পাচ্ছ প্রীতম এখানে বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি খাওয়ার রিজনটা তোমাদেরকে বলছি। আজকে হচ্ছে প্রীতমের জন্মদিন রাত্রি 12টার পরে। তোমরা এখনই উইশ করো প্রীতমকে। আজকে 14ই নভেম্বর, ভ্লগটা আমি এখন শুরু করলাম কারণ 14ই নভেম্বর 12টার পরে 15 নভেম্বর অ্যাকচুয়ালি এই মহান ব্যক্তির জন্মদিন। প্রীতমও মা বাবা ছাড়া, আমিও মা বাবা ছাড়া এখন বর্তমানে শিলিগুড়িতে আছি। তো ভাবলাম যে ঠিক আছে প্রীতমের জন্মদিনটা নয় আমি সেলিব্রেট করি। তোমাদেরকে জানাচ্ছি প্রীতম আমাদের খাওয়াচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছ তোমরা খাবে, তোমাদেরকে খাওয়াচ্ছে প্রীতম। সো বেশি কথা না বলি, এরা কিন্তু খেয়ে মনে হয় অলরেডি শেষের দিকে, আর আমি তো তোমাদেরকেই শেয়ার করছি। তো চলো আমি এবার খাওয়া দাওয়া করবো, একবারে তোমাদের সাথে অন করছি। 15 তারিখ একবারে রাত্রি 12টার আগে তোমাদেরকে আরো কিছু শেয়ার করছি যে কিরকম কি প্রীতমকে সারপ্রাইজ তো কিছুই না, এটা জাস্ট সারপ্রাইজ হলে আর প্রীতমকে নিয়ে আসতে পারতাম। কারণ প্রীতম আমার লোকেশন জানে না, প্রীতমকে আমি সারপ্রাইজ দিতে পারতাম না। ব্লগটা বেশি বড় না করে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে 12টার আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি সেলিব্রেশন করি। দেখা হচ্ছে একবারে খাওয়া দাওয়ার পর। A few moments later. Many happy returns of the day, Pritam. This is for you. Thank you. Happy birthday, Pritam. Thank you. প্রীতম কেমন লাগছে বল? খুব ভালো লাগলো। তোর বন্ধু তোকে অনেক 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 ধন্যবাদ সুমিত। আর কিছু আর ভালো করে বল কিছু। আরে আমি কি বলবো, বলতে পারি না কবে। আমি আমার জীবনের প্রশংসা শুনতে যাচ্ছি। মানে এই প্রশংসা আমি বলতে এরকম মানে এইটা অন্যায়, এটা আমার সাথে অন্যায় হচ্ছে। দেখা যাচ্ছে মুখ আমার। এই যে খাওয়াচ্ছি ভাই, কেন অন্যায় হবে? ওয়ান্স সেকেন্ড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। A few moments later. এখন বাজে রাত্রি 12:20। তো ছোট মোটো করে জাস্ট প্রীতমের বার্থডে সেলিব্রেশন করা হলো। আর এখানে এই মহান ব্যক্তি এখনো ফোন কেটে যাচ্ছে। ওর জন্য কেক সবাই খেয়ে রেখে দিয়েছি, কিন্তু ও এখনো ফোন কাটতে ব্যস্ত। কালকে সকালবেলা আমাকে প্রীতমকে দুজনই আমরা বাড়ি চলে যাবো। কেমন লাগলো প্রীতম এক্সপিরিয়েন্স? সেই ফাটাফাটি। এত টাকা পয়সা খরচ করলাম কি শুধুমাত্র এই ফাটাফাটি কথা শোনার জন্য? থ্যাংক ইউ সুমিত, কারণ এরকম সারপ্রাইজ আমাকে কেউ দেয় নাই। তো ফার্স্ট টাইম এরকম সারপ্রাইজ পেলাম ফ্রেন্ডের মধ্যে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আগে মাস্কা লাগাতে হয়, জোর করতে হয়, তারপর প্রশংসা পাওয়া যায়। নিজে থেকে প্রশংসা কেউ করে না, বেকার টাকা নষ্ট। কেন সামনের বার থেকে আর করবো না এগুলো। আমার জন্মদিন কেউ করে না, আমি মানুষের জন্মদিন করি। সো এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে তোমার সাথে একবারে কালকে সকালবেলা ধূপগুড়ি যাওয়ার সময়। The next day. কালকে ফাইনালি অনেক ভালো সময় কাটিয়েছি, আর অনেক দিন পর প্রীতমের সাথে দেখা হয়েছে।
তো খুব সুন্দর করে ওকে একটা ছোট্ট মানে একটা জন্মদিনের বিশেষ মুহূর্ত ওকে দিতে পেরেছি। কারণ শিলিগুড়িতে ও থাকে বলতে গেলে একা, আমিও বলতে গেলে একাই থাকি। তো আমার কেন মাথায় আসলো যে জন্মদিনে ওকে একটা ছোট্ট কেক কাটিংয়ের যদি একটা ছোট্ট মুহূর্ত ওকে শেয়ার করতে পারি তাহলে হয়তো ও খুশি হবে। তো সেজন্য ওকে আমি ফোন করলাম অ্যান্ড দেন রাত্রেবেলা আমরা কেক কাটিং করলাম, তারপরে বিরিয়ানির ও ট্রিট দিল। তো সেগুলো খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম রাত্রি 1:30 নাগাদ। আর তারপরেই কিন্তু সকালবেলা 7টা নাগাদও চলে গেছে। অ্যাকচুয়ালি ও মানে যেখানে থাকে সেখান থেকে ওর ফোন আসে সকাল 7টার দিকে, ও চলে যায়। তো এখন ওর কাজবাজ ছাড়লো, আমিও রেডি হলাম, খাওয়া দাওয়া করলাম। এখন বাজে বেলা 11টা, মানে দুপুর 11টা বাজে। ও অলরেডি বেরিয়ে গেছে ওর সাইড থেকে, আমি অলরেডি আমার সাইড থেকে বেরিয়ে গেছি। আমি আর ও মিলে এখন দেখা করবো ফাটাপুকুরে। ফাটাপুকুর থেকে তারপরে আমরা আবার বাসে উঠবো, দেন ও চলে যাবে ময়নাগুড়ি, আমি চলে যাবো ধূপগুড়ি। তো চলো দেখা হচ্ছে একবারে প্রীতমের সাথে দেখা হওয়ার পর। 2 hours later. তো গাইস দেখা হয়ে গেছে প্রীতমের সাথে ফাটাপুকুরে এসে, তোমাদেরকে যেটা বললাম। সো প্রীতম এদিকে ঘোরো, কি হয়েছে তোমার? কি হচ্ছে? মাথা ঘুরে মাথা কেন ঘুরে? জানি না রে, মাথা উঠতেছে। সবার প্রথমে আরো একবার আজকে একদম শুভক্ষণে জানাতে চাই আজকে প্রীতমের জন্মদিন। হ্যাপি বার্থডে প্রীতম। থ্যাংক ইউ। এবার বলো তুমি তোমার জীবনের একটু ছোট্ট করে তোমার একটা 2 মিনিটের মধ্যে তোমার একটা স্টোরি শুনিয়ে দাও। আমি আমার দর্শকদের জানাতে চাই যে তোমার লাইফ লাইন কি চলছে। লাইফ লাইনে কিছুই নেই, লাইফ লাইন ছিল বাট এখন নেই। সেটাই, সদ্য প্রীতমের ব্রেকআপ হয়েছে। সো কারোর যদি পছন্দ হয় আমাদের এই সুন্দর কিউট স্মার্ট প্রীতমকে, অবশ্যই জানিও। প্রীতমের ড্রেসিং সেন্স কিন্তু দারুণ। আমাদের প্রীতম হচ্ছে স্মার্ট প্রীতম। কারো পছন্দ হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। প্রীতমের সাথে দেখা হয়ে গেছে, এখন ডিরেক্টলি তোমাদের সাথে দেখা হচ্ছে ধূপগুড়িতে গিয়ে। আসার মধ্যে তো আর ক্যামেরা অন করে ব্লগ করবো না, তো দেখা হচ্ছে ধূপগুড়িতে গিয়ে। 3 weeks later. আর এভাবেই দিনের পর দিন চলে যায়, আমি আর এই ভ্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। 14ই নভেম্বর রাত্রেবেলা প্রীতমের জন্মদিন করে 15ই নভেম্বর আমি আর প্রীতম মিলে সেই যে বাড়িতে যাওয়ার সময় লাস্ট ভ্লগ করলাম। আর তারপরেই কিন্তু আমি আর এই ভ্লগটাকে কন্টিনিউই করতে পারিনি। আর তারপরেই কিন্তু বেশ কিছু দিন ও বেশ কিছু সপ্তাহ পর কিন্তু এই ভ্লগটা আমি আবার কন্টিনিউ করি 2025-এর 26শে ডিসেম্বরের দিন থেকে। কারণ ডিসেম্বরের শেষের দিকেই আমার মা এবং আমার দাদা এবং দাদার কিছু বন্ধু বান্ধব এবং তাদের মায়েদের নিয়ে তারা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর সেই সময়তে অলরেডি কিন্তু আমি শিলিগুড়িতে আমি আমার কর্মসূত্রে প্রচন্ড ব্যস্ত ছিলাম। তাই আমি এটা ভেবেই খুশি ছিলাম যে আমি এখন যেতে পারছি না তো কি হয়েছে, আমার নিজের পরিবার থেকে তো দুটো মানুষ অ্যাটলিস্ট এত সুন্দর পবিত্র একটা জায়গায় যেতে পারছে, এটা ভেবেই আমি অনেক খুশি হয়েছিলাম। তাই আমি বৃন্দাবনে না গিয়েও ঘরে বসে যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো সেটা কখনোই ভাবিনি। তাই সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদেরকে না শেয়ার করে আমি আর থাকতে পারলাম না। তাই এখন আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি ইতিহাসের পাতায় থেকে যাওয়া সেই ঐতিহ্যপূর্ণ এবং রাধাকৃষ্ণের স্মৃতিপূর্ণ জায়গাগুলো, বৃন্দাবনের খুবই সুন্দর সুন্দর এবং প্রেম মন্দির থেকে শুরু করে বৃন্দাবনের বিশেষ কিছু দর্শনাস্থান। তো চলো এক এক করে তোমাদের সমস্ত কিছু শেয়ার করছি। আর এখন আমি তোমাদের সবার প্রথমে শেয়ার করব নিধিবন দিয়ে। এই নিধিবনে তোমরা কখনো গেলে দেখতে পারবে হাজারেরও বেশি তুলসী গাছ এবং মেহেন্দির গাছ দেখতে পারবে তোমরা। বিকেলের আরতির পরে কিন্তু এই নিধিবনে কিন্তু যাওয়া নিষেধ থাকে, কারণ বলা হয় রাতের দিকে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানী এই নিধিবনে আসে রাসলীলার জন্য। নিধিবনে গেলে তোমরা সেখানে কিছু সমাধি দেখতে পারবে। সেখানে সেই মানুষগুলোরই সমাধি আছে যারা লুকিয়ে রাতের বেলায় স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানীর রাসলীলা দেখতে গিয়েছে। আর তারপরে তোমাদেরকে শেয়ার করব গোকুলের গৌশালা, যেখানে গেলে তোমরা দেখতে পারবে প্রায় শয়ে গরু। গৌশালা ছাড়াও ওরা গিয়েছিল কিন্তু রামান রেতিতে, যেখানে দেখতে পাচ্ছ হাজার মানুষেরও কিন্তু ভিড় আছে সেই জায়গাতে। আর যেহেতু আমার পরিবারের লোকেরা গিয়েছিল সেই ডিসেম্বর মাসের দিকে, এই জন্যই কিন্তু সবার পরনে দেখতে পাচ্ছ চাদর থেকে শুরু করে সোয়েটার, আরো ঠান্ডার অনেক বস্ত্র গায়ে। এখানে বলা হয় স্বয়ং শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে বলরামের সাথে এই বালিতেই গড়াগড়ি খেয়েছিল। তারপর থেকে এখানে যত ভক্ত আসে তারাও কিন্তু এই বালিতে গড়াগড়ি খায়। আর আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, 12টা থেকে 4টা পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। প্রায় বেশিরভাগ মন্দিরই তোমরা এই টাইমে বন্ধ পাবে। আর এই রামান রেতির ঠিক সামনেই রয়েছে কিন্তু হরিণালয়। এখানে আসলে কিন্তু তোমরা হরিণদের খাওয়াতে পারবে। আর তোমরাও কিন্তু যখনই যাবে এই সমস্ত জায়গাতে একটু সাবধান থাকবে বাদরগুলোর থেকে।
মা এবং দাদাদের এই বৃন্দাবনের টোটাল 6 থেকে 7 দিনের ট্রিপ ছিল। সত্যি এত সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার সবার সত্যি ভাগ্য হয় না। এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত জায়গাগুলো দেখালাম সেই জায়গাগুলো ছাড়া কিন্তু আরো প্রচুর জায়গায় কিন্তু ওরা ঘুরতে গিয়েছিল। বৃন্দাবনের স্কন থেকে শুরু করে বাকে বিহারী মন্দির, প্রেম মন্দির, কৃষ্ণা জন্মভূমি, মথুরা, কেশি ঘাট, বিশ্রাম ঘাট, এইরকম প্রায় প্রচুর জায়গায় কিন্তু তারা দেখতে গিয়েছিল। আর সেখানকার যে সন্ধে আরতিটা হয় না, সেটা সত্যি দেখার মতন। যারা যারা অলরেডি বৃন্দাবনে গেছো এবং যাওয়ার পরে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা যারা যাওনি অবশ্যই একবার ভিজিট করো, আমার তো খুবই ইচ্ছা আছে। আর অবশ্যই জানিয়ে যাও এই ব্লগটা কতটা তোমাদের ভালো লাগছে। যেহেতু এই ক্লিপগুলো আমার কালেক্ট করা, তাই হয়তো তোমাদেরকে আরো ডিটেলসে দেখাতে পারলাম না। যেদিন আমি নিজে গিয়ে ভিজিট করব বৃন্দাবন, সেদিনকে হয়তো আরো সুন্দরভাবে তোমাদেরকে ডিটেলসে আমি তোমাদের জানাবো কিভাবে যেতে হবে, কতটা খরচ হবে। সবকিছু তো কালেক্ট করে অ্যাটলিস্ট বোঝানো সম্ভব নয়, তাই যতটা পারলাম যেভাবে পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর যেহেতু আমি প্রাইভেট সেক্টরে জব করি, তোমরা যারা প্রাইভেট জব করো তারা জানো যে সময় বের করে ভ্লগ বানানো বা এডিটিং করা কতটা মুশকিল। তাই 2025-এর ডিসেম্বর মাসের এই ভ্লগটা এখনো পর্যন্ত আমি তোমাদেরকে দিতে পারছিলাম না, তাই এতটা দিন পরে আমি তোমাদেরকে সেই ভ্লগটা এখন আপলোড করলাম। কারণ এই ভিডিও ক্লিপগুলো আমার কাছে ডিসেম্বর মাস থেকে কিন্তু পড়ে আছে, সেই 2025 সাল থেকে। আর দিনের পর দিন আমি ব্যস্ত থাকার কারণে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা দিয়েই উঠতে পারছিলাম না। তাহলে চলো একটা সিনেমেটিক ভিডিও দেখানো যাক, যার মাধ্যমে তোমরা দেখতে পারবে আমার মা, দাদা এবং তারা যাদের সাথে গিয়েছিল সেই সুন্দর জায়গাগুলো উপভোগ করতে। সেই জায়গাগুলো নিয়ে একটা সুন্দর সিনেমেটিক ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, সেই মাধ্যমেই তোমরা দেখে নাও তারা কোন কোন জায়গাগুলো ঘুরতে গিয়েছিল। তাহলে চলো সেই সিনেমেটিক ভিডিওটা শুরু করা যাক। আর এভাবেই আমি ঘরে বসে শিলিগুড়িতে থেকেও বৃন্দাবনের মতন এত সুন্দর সুন্দর জায়গা আমি দর্শন করতে পারি। সত্যি আমি যদি আমার পরিবারের সাথে নিজে যেতে পারতাম বৃন্দাবনে, তাহলে হয়তো এর থেকেও সুন্দর সুন্দর ভাবে ভিডিও তোমাদেরকে করে দেখাতে পারতাম। বাট আশা রাখি ভগবান নিজেও আমাকে ডাকবে আর আমারও সেই সৌভাগ্য হবে বৃন্দাবনে যাওয়ার। আমার কাছে প্রায় প্রচুর 200-র মতন ক্লিপ ছিল, ভিডিও ক্লিপ ছিল। সেই 200টা ক্লিপ থেকে আমি মোটামুটি তোমাদের একটা 10-15 মিনিটের একটা ভ্লগ দিলাম। সেখানে তোমাদেরকে অনেক কিছু হয়তো বোঝাতে পেরেছি, শেয়ার
করতে পেরেছি, আর অনেক ক্লিপ হয়তো বাদ গেছে। তো যেহেতু আমি নিজে যাইনি বৃন্দাবনের কোথায় কি আছে আমি সেটাও জানি না, আর সবকিছু শুনে তারপরে নিজের মতন করে এডিটিং করা পসিবল হয় না, তাই যতটুকু আমি করতে পেরেছি তোমাদের সামনে দেখাতে পেরেছি। আমাদের এই ভ্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আমার মা কিন্তু প্রায় পরিবারের সকলের জন্য, রিলেটিভসদের জন্য অনেক কিছু নিয়েও এসেছিল বৃন্দাবন থেকে। তো যাই হোক, এই সমস্ত জায়গাগুলোতে যাওয়ার খুবই ইচ্ছা রইলো, কোনো এক সময় হয়তো যেতে পারবো, তখন তোমাদেরকে সুন্দর করে আরো ডিটেলসে অনেক ভালো ভালো ভ্লগ দেখাবো। তো চলো, আজকের এই ভ্লগটি এই পর্যন্তই। এই ভ্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, টাটা।